ভজিলেই সোনার মানুষ হবি। কথা সত্য বাবা। $2 মিনালে মৃণাল, সোনার মানুষ উজলে। চেতন গুরুর দয়া হলে জানতে পারবি মানুষ ভজিলেই সোনার মানুষ। কঠিন কাজ। এই মানুষ সেই মানুষ গাথা গাছে যেমন আলে লতা, জেনে শুনে নোয়াও মাথা। ওই যে আমার কথা ছিল, যার কারণে এই গানটা সে গাইছে। তাহলে আমার বোঝা গেল একবারে কথাটা আর প্রশ্নের উত্তর খাবে খাবে মিলে গেছে। কি করেন আপনারা? এত সুন্দর আলোচনা হইতেছে, তারপরেও যদি আপনারা আমাদেরকে একটু পরিবেশ না দেন। জেনে শুনে নোয়াও মাথা, যার তার কাছে মাথা নোয়াইবেন না করছে জেনে শুনে, কারণ জাগা বুঝা সে মাথা নোয়ার নাকবো। হ্যাঁ, কোথায় বোন চাচির কবর, কোথায় বোন চাচা জিয়ারত করে, এগুলা যেন আমরা না করি, জেনে শুনে যেন নোয়াই। অনেক দামি কথা, অনেক দামি কথা। লালন সাইজির কথা তো, লালন সাইজির গান এত সহজ না, আমাদের মতো সাধারণ মানুষের বোঝার সাধ্য নাই। মানুষ সারা মনে রে আমার সামনে দেখবি অন্ধকার। লালন বলে মানুষই আকার, বুঝলেই তরবি। মানুষ বুঝিলেই সোনার মানুষ হবি। আর এই যে জালালউদ্দিন খান সাহেব একটি গান লিখছে যে হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন আরে। উকিল মুন্সি সাহেবের একটি গান আছে, পাপে বড় অঙ্গ কর গুরুর সঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার, মানুষ হওয়া কি এত সহজ ব্যাপার। আর এক সাধক লিখছে মানুষ কুলে নিয়ে রে জন্ম, করিতে পারলাম না আমি মানুষের কর্ম। তাহলে এই জালালউদ্দিন খান একটা গানের মধ্যে যে কথাটি বলছে, যত সব পশু পাখি ভূত পিশাচ নাই রে বাকি কালেতে সবাই দেখি মানুষের রূপ ধরে, মানুষ পশু যাই রেছে না স্বভাব কর্ম অনুসারে। ভেবে কবি জালাল বলে এই মানুষই সেই সোনার মানুষ মিলে, এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে, যাতে যাতে একটা মানুষ আসিলে সংসারে, কোটি মানুষ পার হয়ে যাবে এক মানুষের নামের জুড়ে। আমি জানতে চাই এই জাতের মানুষ হইতে গেলে কি কর্ম করতে হয়? আমি কি সেফাতে আছি? আপনি কি জাতে আছেন না সেফাতে আছেন? যদি বলেন সেফাত, তাহলে জাতে মিশার কায়দাটা কি? কি কন বাবা? আমরা জাতের মানুষ হইতে চাই, কি করতে হবে? করণীয়টা কি? তার নিয়মাবলী কি? তার পিছনের কি কর্ম করলে সে আর সেফাত থাকবে না? কারণ আমার রসুল পাক হলো জাত। রসুল পাক কি? জাত। পাক পাঞ্জাতন 5 জাতের একজন হলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী হলো জাত। এই যে সৃষ্টি যত মাখলুকাত, নবীজি জাতার সকলই সেফাত। এই সেফাতটা, আমি সেফাতের মধ্যে পড়ে আছি, আমার জানা দরকার এই জাত হইতে গেলে আমার কি মানব জীবনে বাস্তবায়ন করতে হবে। এই একটা কথা আপনার কাছে রাখলাম, বেশি কথা আর বলবো না। রসুল পাক তো আগেই নবুয়ত প্রাপ্ত, উজলে। চেতন গুরুর দয়া হলে জানতে পারবি মানুষ ভজিলেই সোনার মানুষ। কঠিন কাজ।
এই মানুষই মানুষ গাথা গাছে যেমন আলেখ লতা, জেনে শুনে নোয়াও মাথা। ওই যে আমার কথা ছিল, যার কারণে এই গানটা সে গাইছে। তাহলে আমার বোঝা গেল একবারে কথাটা আর প্রশ্নের উত্তর খাবে খাবে মিলে গেছে। কি করেন আপনারা? ঠিক ঠিক। এত সুন্দর আলোচনা হইতেছে, তারপরেও যদি আপনারা আমাদেরকে একটু পরিবেশ না দেন। জেনে শুনে নোয়াও মাথা, যার তার কাছে মাথা নোয়াইবেন না করছে। জেনে শুনে, কারণ জাগা বুঝা সে মাথা নোয়ার নাকবো। হ্যাঁ, কোথায় বোন চাষির কবর, কোথায় বোন চাষা জিয়ারত করে, এগুলা যেন আমরা না করি, জেনে শুনে যেন নোয়াই। অনেক দামি কথা, অনেক দামি কথা। লালন সাইজির কথা তো, লালন সাইজির গান এত সহজ না, আমাদের মতো সাধারণ মানুষের বোঝার সাধ্য নাই। মানুষ সারা মনে রে আমার সামনে দেখবি অন্ধকার। লালন বলে মানুষই আকার, বুঝলেই তরবি। মানুষ বুঝিলেই সোনার মানুষ হবি। আর এই যে জালালউদ্দিন খাঁ সাহেব একটি গান লিখছে যে হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। উকিল মুন্সি সাহেবের একটি গান আছে, পাপে বড় অঙ্গ কর গুরুর সঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার, মানুষ হওয়া কি এত সহজ ব্যাপার। আর এক সাধক লিখছে, মানুষ কুলে নিয়ারে জন্ম, করিতে পারলাম না আমি মানুষের কর্ম। তাহলে এই জালালউদ্দিন খাঁর একটা গানের মধ্যে যে কথাটি বলছে, যত সব পশু পাখি ভূত পিশাচ নাই রে বাকি কালেতে সবাই দেখি মানুষের রূপ ধরে, মানুষ পশু যাই রেছে না স্বভাব কর্ম অনুসারে। ভেবে কবি জালাল বলে, এই মানুষই সেই সোনার মানুষ মিলে। এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে, যাতে যাতে একটা মানুষ আসিলে সংসারে, কোটি মানুষ পার হয়ে যাবে এক মানুষের নামের জুড়ে। আমি জানতে চাই এই জাতের মানুষ হইতে গেলে কি কর্ম করতে হয়? আমি কি সেফাতে আছি? আপনি কি জাতে আছেন না সেফাতে আছেন? যদি বলেন সেফাত, তাহলে জাতে মিশার কায়দাটা কি? কি কন বাবা? আমরা জাতের মানুষ হইতে চাই, কি করতে হবে? করণীয়টা কি? তার নিয়মাবলী কি? তার পিছনের কি কর্ম করলে সে আর সেফাত থাকবে না? কারণ আমার রসুল পাক হলো জাত। রসুল পাক কি? জাত। পাক পাঞ্জাতন ৫ জাতের একজন হলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী হলো জাত। এই যে সৃষ্টি যত মাখলুকাত, নবীজি জাতার সকলই সেফাত। এই সেফাতটা, আমি সেফাতের মধ্যে পড়ে আছি, আমার জানা দরকার এই জাত হইতে গেলে আমার কি মানব জীবনে বাস্তবায়ন করতে হবে। এই একটা কথা আপনার কাছে রাখলাম, বেশি কথা আর বলবো না। রসুল পাক তো আগেই নবুয়ত প্রাপ্ত।